गुड मर्निंग डियर स्टूडेंट मुक्त शिक्षा केंद्र तेलिपुकुर पूर्व बर्धमान। আমরা আগের ক্লাসে ভেক্টর কি এবং ভেক্টরের বিভিন্ন রকমের ধর্ম, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টরের বিভিন্ন রকম কমিউটেটিভ প্রপার্টি এইগুলো সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট জিনিসটা কি? ফার্স্ট হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে তিনটে ভেক্টর নেব। তিনটে ভেক্টর কি? এ একটা ভেক্টর নিলাম, বি একটা ভেক্টর নিলাম, সি একটা ভেক্টর নিলাম, এদের আমরা প্রোডাক্ট করব। আগে আমরা ডট প্রোডাক্টে কি দেখেছিলাম? এ অ্যান্ড বি ভেক্টর, এদের ডট প্রোডাক্ট দেখেছিলাম এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। থিটাটা কি ছিল? স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ক্রস প্রোডাক্টে আমি কী পেয়েছিলাম? এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কী ছিল? এন ক্যাপটা হচ্ছে এ অ্যান্ড বি, যে ভেক্টরটা এ এবং বি ভেক্টরটা যে তলে ছিল তার উপর হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। আজকে যেটা করব, তিনটে ভেক্টরের কি করব? ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা কীভাবে করব? এ ডট বি ক্রস সি, এইভাবে ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে নির্ণয় করা হয়। এ ডট মানে এ বি এর সাথে সি এর ক্রস প্রোডাক্টকে এর সাথে ডট প্রোডাক্ট করলে সেইটাকে আমি বলি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে কীভাবে ডিনোট করা হয়? যদি বলা হয় এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু, এইভাবে লিখতে পারি বক্স অফ এ বি সি, এটা। অথবা এইভাবেও লিখতে পারি বি ডট সি ক্রস এ ইকুয়াল টু বি বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর, সি ডট এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর। দিস ইজ দ্য ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এইটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এবং এইটাকে এই সিম্বল দ্বারা লেখা হয়। এবার এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা আমরা জ্যামিতিক তাৎপর্যটা কি? জ্যামিতিক ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এইটা একটা ভলিউম রিপ্রেজেন্ট করে। এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্টটাকে এটাকে কি বলা হয়? স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়। এইটাকে এই ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। কেন বলবো এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট? দুটো ভেক্টরকে এই বি ক্রস সিকে আমি যদি বি ক্রস সিকে যদি ক্রস প্রোডাক্ট করি একটা ভেক্টর পাই। একটা ভেক্টর পেলাম আলফা ভেক্টর। সাপোজ বি ক্রস সি ইকুয়াল টু হচ্ছে আলফা ভেক্টর, তাহলে এ ডট আলফা ভেক্টর অবভিয়াসলি আমি কি ভেক্টর পাবো? এ ভেক্টর আলফা ভেক্টর কস অফ থিটা। থিটাটা কি? এ এবং আলফার মধ্যবর্তী কোণ। এই যে এই জিনিসটা পেলাম, এইটা সবসময় একটা স্কেলার রাশি। দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আর স্কেলার, এখানে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী হবে? স্কেলার ট্রিপল প্রোডাক্টটা এখানে কি রিপ্রেজেন্ট করবে? একটা স্কেলার কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করবে। এবার এইখানে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টটাকে জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে? স্কেলার ট্রিপল প্রোডাক্টে সবসময় জিওমেট্রিক্যালি কি? জিওমেট্রিক্যালি স্কেলার ট্রিপল প্রোডাক্টটা একটা ভলিউম রিপ্রেজেন্ট করে প্যারালোপাইড। প্যারালোপাইড মানে কোনগুলো? এইটা হচ্ছে একটা প্যারালোপাইড। এর যেটা ভলিউম অফ এ প্যারালোপাইড ইকুয়াল টু স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এই স্কেলার ট্রিপল প্রোডাক্টে এই এজটাকে কি বলা হয়? এ ভেক্টর, এটাকে বলা হয় বি ভেক্টর, এই ভেক্টরটাকে বলা হয় হচ্ছে সি ভেক্টর। দিস ভেক্টর এ ভেক্টর, এটা বি ভেক্টর আর এটা সি ভেক্টর, এই তিনটে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা আমার কি রিপ্রেজেন্ট করছে? দ্য ভলিউম অফ দ্য প্যারালোপাইড। দ্য জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিটেশন অফ মানে জ্যামিতিকভাবে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কীভাবে রিপ্রেজেন্ট করছে? দ্য ভলিউম অফ এ প্যারালোপাইড, মানে একটা আয়তঘনকের আয়তনকে নির্ণয় করছে।
স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা কি বললাম, স্কেলার ট্রিপল প্রোডাক্টে একটা সুন্দর প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, কন্ডিশনটা কি, দ্যাট এ ভেক্টর বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর টু বি কোপ্লানার, কোপ্লানার মানে একই তলে থাকবে, মানে তিনটে ভেক্টর একই তলে থাকার শর্তটা কি, যদি কি হবে, এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর মানে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি হয়, জিরো হয়। যদি স্কেলার ট্রিপল প্রোডাক্টটা জিরো হয় তাহলে কি হবে, তারা একই তলে থাকবে, বা একই তলে থাকলে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা জিরো হবে, এইটাই হচ্ছে তাদের শর্ত। ওই জন্য কি বলেছি, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, কন্ডিশনটা কীরকম, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট মানে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে যেটা পরিষ্কারভাবে বলা যায়, যদি এই ভেক্টর তিনটের স্কেলার প্রোডাক্টটা জিরো হয় তাহলে তারা কোপ্লানার মানে একই তলে থাকবে, যদি একই তলে থাকে তাদের কি হবে, স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি হবে, জিরো হবে, হয় যেখানে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু এ বি সি। এবার এই প্রপার্টির সাহায্যে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, এই প্রপার্টির সাহায্যে আমরা একটা অঙ্ক করব, এক্সামিন হয়ে যার দ্য ভেক্টর 2, -5, 1, 1, 4, 0 and -3, 1, -1 drawn from the origin আর কোপ্লানার। অরিজিনটাকে আমরা ও ধরে নিলাম, ও অ্যাজ এ অরিজিন, এখানে ওটাকে ট্রিট করলাম, এইটা ধরলাম এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে সি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, অরিজিনকে ট্রিট করতে বলছে। তাহলে লেট আস সাপোজ দ্যাট, let us suppose that এ ভেক্টর কত হবে, অরিজিন থেকে এ ভেক্টর, অরিজিন স্থানাঙ্ক কত, 0, 0, 0, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট, মানে কি এক্স অ্যাক্সিসে কি আছে, আই ক্যাপ, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপ, তাহলে আই হলো, তাহলে আই হলে এটা কত হবে, 2i, এটা কত হবে, -5j, এটা কি হবে, +k, বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, i + 4j + 0 × k, সি ভেক্টর ইকুয়াল টু কি হবে, -3i + j - k, এক্স অ্যাক্সিস বরাবর আই ভেক্টর, ওয়াই ভেক্টর জে ভেক্টর, এটা কে ভেক্টর। এবার এদের আমি কি করব, এদের আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট করব, দ্যাট ইজ স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কীভাবে আমি লিখতে পারি, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু, কীভাবে লিখব, এ কি আছে, 2, -5, 1, 1, 4, 0, -3, 1, -1, দ্যাট ইজ কী করতে হয়, একটা ডিটারমিনেন্টকে ভাঙার নিয়ম, ডিটারমিনেন্ট ভাঙতে গেলে কী করতে হয়, এইটাকে আমি কি করব, 2টাকে ধরবো, 2 হলো, 2-এর কী হবে, এই রো এবং এই কালামটা বাদ যাবে, বাদ বাকিটা গুণ হয়ে যাবে, তাহলে 4-এর সাথে -1 মাল্টিপ্লাই করলে কত হয়, -4, আর 1-এর সাথে 0 হলে 0, তাহলে -0 একটা হলো। এইটা কি আছে, এইটার আগে প্রথমটা প্লাস হয়, দ্বিতীয়টা কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এইটা এর রো 5-এর রো আর কালামটা কি হবে, বাদ হবে, তাহলে কত পড়ে হইলো, 1 × -1 মানে -1 হলো, 3 × 0 মানে -0, নেক্সট +1 × কত হবে, 1 × 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 হলো, আর 4-এর সাথে মাল্টিপ্লাই করলে কত হলো, 12, -12, তাহলে -12টা কী হয়ে গেল, +12, দ্যাট ইজ কত হবে, 4 দুগুণে কত হলো, প্লাসে মাইনাসে -8, -5 +13, তাহলে -13 আর +13 ইকুয়াল টু 0, দ্যাট ইজ কি রিপ্রেজেন্ট করছে, কি বলেছিলাম ইম্পর্টেন্ট প্রপার্টিটা, দ্য নেসেসারি অ্যান্ড দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এবিসি টু বি কোপ্লানার, তাহলে কি হবে, এদের কি হবে,
স্কেলার ট্রিপল প্রোডাক্টটা জিরো জিরো হলে সেটাকে আমি কি বলেছি, সেটা কোপ্লানার হবে। তাহলে অবভিয়াসলি দিস ভেক্টর মানে 2, -5, 1 and 1, 4, 0 and 3, 1, -1 আর কোপ্লানার, মানে এইগুলো এই তিনটে ভেক্টর একই সমতলে আছে। এখানে কোশ্চেনটা কি আছে, সো দ্যাট দ্য ভেক্টর, এই ভেক্টরটা অ্যান্ড দিস ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত ফর্ম করেছে, 90 ডিগ্রি ফর্ম করেছে। সো দ্যাট মানে আমাকে দেখাতে হবে। তাহলে কি করতে হবে, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে তাকে আমাকে দেখাতে হবে। এবার এইটা দেখাতে গেলে আমার কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এইখানে তো আমার তিনটে ভেক্টর নেই যে আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট দেখাবো বা এ দেখাবো বা অন্য কোনো দেখাবো। তাহলে আমাকে কি করতে হবে, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টটা কি, ডট প্রোডাক্টে কি হয়, এ ডট বিটা আসে। এ ডট বি এর সূত্রটা কি, মড বি কস থিটা, এইটা হচ্ছে ডট প্রোডাক্টের সূত্র। থিটাটা কি, থিটা ইজ দি স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ এবং বি এর মধ্যে সব থেকে ছোট কোণটা হচ্ছে এ, সব থেকে ছোট কোণটা হচ্ছে থিটা। যেমন এটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর, এদের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত, থিটা, স্মলেস্ট অ্যাঙ্গেল। এইটাও একটা অ্যাঙ্গেল হয়, এটা হচ্ছে বড় অ্যাঙ্গেল, কিন্তু থিটাটা কি, থিটা ইজ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে ডট প্রোডাক্টের সূত্রটা হচ্ছে আমরা আগেই জানি, উই নো দ্যাট এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। তাহলে এখানে ফার্স্ট আমি এটা ধরে নিলাম, লেট বা সাপোজ এ ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর, 9i প্লাস জে মাইনাস 6k এ ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু 4i মাইনাস 6j প্লাস 5k। এবার এদের ডট প্রোডাক্ট করব। তাহলে ডট প্রোডাক্ট আমি জানি সূত্রটা, এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। তাহলে এ ডট বি আমি লিখলাম এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, এটা একটু ঘুরিয়ে নিলাম। তাহলে মড এ মড বি কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ ডট বি। নাও মডিউলাস, কোনো জিনিসের মডিউলাস কিভাবে নির্ণয় করে, মডিউলাস কিভাবে নির্ণয় করে আমি এইভাবে দেখাচ্ছি। এ ভেক্টরটা লিখলাম, এ ভেক্টর মানে 9i ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস হচ্ছে কে ভেক্টর প্লাস হচ্ছে কি আছে 6k ভেক্টর মাইনাস 6k ভেক্টর। দ্য মডিউলাস অফ এ ইকুয়াল টু কি লিখতে পারি, 9 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। তাহলে 81 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে কত হবে 36, এইটা এই ভেক্টরটা লিখে দিলাম এ ভেক্টরটা। তাহলে কত হলো 81 প্লাস 1 প্লাস হচ্ছে 36 হলো। বি ভেক্টর ইকুয়াল টু কত দিয়ে আছে, বি ভেক্টর ইকুয়াল টু 4i মাইনাস 6j প্লাস হচ্ছে 5k। তাহলে মডিউলাস অফ বি ভেক্টর ইকুয়াল টু রুট ওভার অফ 16, 4 স্কোয়ার কত হয় 16 প্লাস 6 স্কোয়ার 36 প্লাস 5 স্কোয়ার হচ্ছে কত 25। নাও বি এর মড বি এর ভ্যালুটা আমি এখন বসাচ্ছি। তাহলে রুট ওভার অফ 16 প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে কত 25 কস থিটা। এবার এ ডট বি এটা কিভাবে নির্ণয় করে, এর ভ্যালুটা বসালাম, এ ভেক্টর কত আছে 9i প্লাস জে মাইনাস 6k, এটা বসালাম। ডট প্রোডাক্ট আছে, তাহলে হচ্ছে কি হবে 4i মাইনাস 6j প্লাস হচ্ছে 5k এইটা। তাহলে আইয়ের সাথে আই মাল্টিপ্লাই করলে কত হয়, আই ডট আই মানে নিজের সাথে নিজের কোণ কস থিটা, আইয়ের সাথে আই করলে কস থিটা কত হয় 1 হয়, মানে কস 0 মানে কত, নিজের সাথে নিজের কোণ কত, নিজের সাথে নিজের অ্যাঙ্গেল অলওয়েজ কত 0। তাহলে 0 হলে কত হয় কস 0 হচ্ছে 1।
তাহলে কত হবে 9 ইন্টু 4 36, 6 ইন্টু 1 -6 আর 6 ইন্টু 5 -30, তাহলে 36 -36 ইকুয়াল টু 0। নাও cos থিটা ইকুয়াল টু এই জিনিসটা আছে, এই যে ভ্যালুটা কোনো জিনিসকে মানে কোনো জিনিসকে এই ধরো 0 আছে, এই 0টাকে কিছু দিয়ে ভাগ করা মানে সেটা কি অলওয়েজ 0, অলওয়েজ 0 হলো। তাহলে cos থিটা ইকুয়াল টু 0 কখন আমার রিপ্রেজেন্ট করে? cos থিটা ইকুয়াল টু 0 কোন ভ্যালুটার জন্য? কারণ cos 0 সবসময় 1, cos হচ্ছে 30 হচ্ছে হাফ, সরি cos 30 হচ্ছে √3/2, cos হচ্ছে 45 হচ্ছে 1/√2 অ্যান্ড cos 60 হচ্ছে হাফ, বাট cos 90 কত হয়? 0 হয়। তাহলে 0-র জায়গায় আমি কত লিখতে পারি? cos 90, দ্যাট ইজ cos এ থিটা ইকুয়াল টু কত বেরোলো আমার? 90 বেরোলো। 90 দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 হয় তখন কি বলি? সেইটা হচ্ছে পারপেন্ডিকুলারভাবে লাই করছে। দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হলে সেটা কি বলি? তার মধ্যে 90 ডিগ্রি হলে সেটা কি বলি আমরা? পারপেন্ডিকুলারভাবে সেটা লাই করছে। তার মানে দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। নেক্সট ম্যাথমেটিক্স কীভাবে করব? আলফা কমা বিটা কমা গামা আর 3 ভেক্টরস স্যাটিসফাইং দ্য কন্ডিশন। কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি ভেক্টর? একটা জিরো ভেক্টর। ইফ মডিউলাস অফ আলফা ইকুয়াল টু 3, মডিউলাস অফ বিটা ইকুয়াল টু 4 অ্যান্ড মডিউলাস অফ গামা ইকুয়াল টু 5, দেন শো দ্যাট আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -25। দেন শো দ্যাট মানে এই কন্ডিশনগুলো দিয়ে আছে, তাহলে আমাকে কি দেখাতে হবে? এর আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -25, এটা দিতে হবে। তাহলে আমার কি দেওয়া আছে আগে দেখতে হবে, আর কি আমাকে প্রুফ করতে হবে। তাহলে দেওয়া আছে একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, এটা একটা কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি দেওয়া আছে? এদের ভ্যালুগুলো, মডিউলাসের ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমি এইটাটা লিখলাম, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এইটার সাথে এটা একটা ডট প্রোডাক্ট করলাম আমি, আলফা ভেক্টর। আবার নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট করি, তাহলে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস হচ্ছে গামা ভেক্টর ইকুয়াল টু এই ডট ডট কী করব? আলফা বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, কারণ জিরো ভেক্টরটা তো জিরো ভেক্টরটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ হচ্ছে 0.0, তো 0 অলওয়েজ 0 হবে। তাহলে এটা জিরো ভেক্টর হলো। এবার ডট প্রোডাক্টটা কেমনভাবে ভাঙা হয়? এইখানে ভাঙার নিয়ম আছে, আগে আলফার সাথে এই সমস্ত কোয়ান্টিটিগুলো যেগুলো আছে তার ডট প্রোডাক্ট করব, দ্যাট ইজ আলফা ডট আলফা প্লাস বিটা প্লাস গামা। একবার আলফার সাথে এর নিলাম, নেক্সট প্লাস আছে বিটার সাথে কার নেব? আলফা প্লাস বিটা প্লাস গামা। নেক্সট গামার সাথে নেব প্লাস গামা, সাথে কার নেব? ডট প্রোডাক্ট কার হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 ভেক্টর। কী নিলাম? আলফার সাথে একবার এই ভেক্টরটা ডট প্রোডাক্ট, বিটার সাথে কি নিলাম? একবার এই ভেক্টরটা ডট প্রোডাক্ট, আর একবার গামার সাথে নিলাম একবার এই ভেক্টর ডট প্রোডাক্ট। এবার আলফা ডট আলফা, আলফা ডট আলফা মানে সেইটা হচ্ছে মড আলফা, মানে আলফা আলফা হয় আর কস নিজের সাথে নিজের কোণ 0, কস 0 মানে 1, তাহলে আলফা ইন্টু আলফা, এইটা মডিউলাস হয়ে গেলে কি হয়? আলফা স্কোয়ার। তাহলে কত? আলফা ডট আলফা, এইটার সাথে আবার ভাঙলে কি হয়? আলফা ডট আলফা প্লাস আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ভেক্টর। ইন এ সিমিলার ওয়ে ঠিক একইভাবে বিটাটাকে ভাঙবো, কি করব? বিটা ডট আলফা, বিটা ডট বিটা, তারপরে বিটা ডট গামা, এটা করতে পারি। ঠিক একইভাবে গামা ডট আলফা প্লাস হচ্ছে গামা ডট বিটা প্লাস হচ্ছে গামা ডট গামা। এবার আমি এইটা দেখালাম আলফা ডট আলফা ইকুয়াল টু হচ্ছে মড আলফা তার স্কোয়ার, আলফা ডট বিটা এটা হচ্ছে আলফা ডট গামা।
এটা বিটা ডট আলফা আমি কি দেখিয়েছিলাম, আলফা ডট বিটা ইকুয়াল টু হচ্ছে বিটা ডট আলফা, মানে যে কমিউটেটিভ লটা, মানে এই যে আলফা ডট বিটাটাকে বিটা ডট আলফা করলে তাদের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, মানে এরা কমিউটেটিভ প্রপার্টিটা কি করে, হোল্ড করে। এটা কি প্রপার্টিটা হোল্ড করে, কমিউটেটিভ, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি, কি করছে, হোল্ড করছে। এটা কমিউটেটিভ প্রপার্টিটা কি করলো, হোল্ড করলো। দ্যাট ইজ বিটা ডট আলফাটাকে আমি কি বলবো, আলফা ডট কি বিটা। তাহলে বিটা ডট বিটা হচ্ছে কি মড বিটা তার স্কোয়ার, বিটা ডট গামা থাকলো, সরি গামা ডট আলফাটাকে আমি কি লিখতে পারি, এখানে আলফা ডট গামা লিখতে পারি, গামা ডট বিটাটাকে কি লিখতে পারি, বিটা ডট গামা লিখতে পারি, আর গামা ডট গামাটাকে হচ্ছে মড গামা তার স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আলফার ভ্যালু আমার এখানে দেওয়া আছে ইন গিভেন কন্ডিশনে, মানে আমার দেওয়া আছে আলফা, তাহলে 3-এর স্কোয়ার, আলফার স্কোয়ার, 3-এর স্কোয়ার কত হবে 9। এইখানে একটা আলফা ডট বিটা আছে আর এইখানে আছে আলফা ডট বিটা একটা, তাহলে কটা হলো, দুটো হচ্ছে আলফা ডট বিটা প্লাস কি আছে আলফা ডট বিটা, কি আছে আলফা ডট গামা, কটা আলফা ডট গামা আছে, এখানে একটা আলফা ডট গামা, এখানে একটা আলফা ডট গামা, দুটো আলফা ডট গামা, দুটো আলফা ডট গামা হয়ে গেল। এবার বিটা স্কোয়ার, বিটা মানে বিটার ভ্যালু কত, 4-এর স্কোয়ার করলে কত হয় 16 হয়। বিটা ডট গামা, এবার কি আলফা ডট বিটা, আলফা ডট গামা, এবার কি করব আমি বিটা ডট গামা, এবার 2 বিটা ডট গামা, এবার গামার স্কোয়ার করলে কত হয় 25 ইকুয়াল টু 0। তাহলে 9 প্লাস 16 প্লাস 25 ইকুয়াল টু কত হয় 50 হয়, প্লাস 2 ব্র্যাকেটে দুটো আলফা ডট বিটা মানে আলফা ডট বিটা, প্লাস হচ্ছে বিটা ডট গামা, প্লাস হচ্ছে গামা ডট আলফা ইকুয়াল টু কত 0। দ্যাট ইজ এটা কত হবে ভ্যালুটা, তাহলে কি হবে এই জিনিসটা এদিকে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে, তাহলে 2 ইন্টু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস হচ্ছে গামা ডট আলফা ইকুয়াল টু হচ্ছে -50। তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস হচ্ছে গামা ডট আলফা ইকুয়াল টু -50/2, দ্যাট ইজ -25। দিস ইজ দ্য গিভেন কন্ডিশনে, আমার এইটা প্রমাণ করতে দিয়েছিল -25, দিস ইকুয়াল টু দিস, সো দ্য গিভেন অ্যান্সার, মানে গিভেন যে কন্ডিশনে ছিল সেটা প্রুফ হয়ে গেল। তাহলে আজকে ভেক্টরের মোটামুটি ক্লাস 12-এর যে সমস্ত জিনিসগুলো ছিল মোটামুটি ক্লিয়ার করা হলো। এরপরে আরও কিছু ভেক্টর সম্পর্কিত ম্যাথামেটিক্স আমরা দিয়ে দেবো, যেগুলো অন্য ক্লাসের জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব, ভেক্টরের যে সমস্ত অঙ্ক আছে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই সমস্ত অঙ্কগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং কিছু সমস্যা হলে আমাদের কোচিং সেন্টারে তোমরা যোগাযোগ করবে।